আসসালামু আলাইকুম, কেমন আছেন কৃষি বন্ধুরা? পাট গাছ যখন মানুষের সমান লম্বা হয়, ঠিক তখনই যদি গাছের গোড়া কালো হয়ে ঢলে পড়ে, তখন মনের কষ্টটা কেমন হয় সেটা চাষি ভাইয়েরাই ভালো বোঝেন। গ্রামের ভাষা যাকে বলে ব্লাস্টিন লাগছে বা গোড়ায় পচা রোগ। আজকের ভিডিওতে আমরা এই রোগের কারণ, লক্ষণ এবং একদম কার্যকরী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনার জমির আদা ফসল ঘরে তুলতে পারবেন না। রোগ চেনার উপায় ও ক্ষতির ধরন। গাছের গোড়া থেকে ১-১.৫ ফুট উপরে ছালের রং খয়েরি বা কালো হয়ে যায়, অনেকটা পোড়া পোড়া দেখায়। একেই অনেকে ব্লাস্টিন ধরা বলে। পাতা ঝরা। আক্রান্ত গাছের নিচের দিকে পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে। গাছ ঢলে পড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বাতাস একটু বেশি হলেই গোড়া পচা গাছগুলো ধপাস করে মাটিতে পড়ে যায়। এতে জমির ফাঁকা জায়গা আগাছা জন্মায় এবং ফলন ৪০-৫০% কমে যায়। আঁশের গুণাগুণ নষ্ট। এই রোগে আক্রান্ত গাছের আঁশ পচন ধরায়, ছড়ানো যায় না ঠিক মতো এবং রং ফ্যাকাশে হয়ে যায়। বাজারে দামও কম পায়। কারণ কি? এটি একটি মাটিবাহিত ছত্রাক। অতিরিক্ত বৃষ্টি আর জমিতে পানি জমে থাকলে এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয়। বিশেষ করে চাষা পাটে এই রোগ বেশি দেখা যায়। সমাধান: যে ওষুধ দেবেন ব্লাস্টিনের মহা ওষুধ। এই রোগ দেখা দিলে ইউরিয়া সার দেওয়া বন্ধ করে দিতে হবে। এখন জেনে নিই প্রতিকারের কার্যকরী মিশ্র সার। জমির পানি নিষ্কাশন। জমির আইল কেটে পানি বের করে দিন। ভেজা মাটিতে পাট বাঁচানো কঠিন। রাসায়নিক স্প্রে। ব্লাস্টিনের জন্য সেরা মিশ্রণ। যেকোনো একটি গ্রুপের ওষুধ ১০ লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত গাছের গোড়ায় এবং গায়ে ভালো করে স্প্রে করুন। কার্বেন্ডাজিম যেমন অ্যামকোজিম, বেবিস্টিন, গোল্ডাজিম ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। অথবা ম্যানকোজেব যেমন রিডোমিল গোল্ড, ডাইথেনেম ৪৫ ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। গ্রুপ বি অত্যন্ত কার্যকরী। ব্লাস্টিনের জন্য বিশেষজ্ঞের পরামর্শ। টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিট্রোবিন যেমন নাটিভো ৬ মিলি প্রতি লিটার ৬ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। অথবা অ্যাজেস্কিটোবিন প্লাস ডাইফেনাকোনাজল যেমন এমিস্টার টপ ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় গাছের গোড়া যেন পুরোপুরি ভিজে যায়। শুধু পাতা স্প্রে করলে কাজ হবে না। ৭ দিন পর পর দুটি স্প্রে করলে গাছে নতুন করে সতেজ উঠবে। জৈবিক উপায় বা প্রতিরোধ। রাসায়নিক ছাড়াও কিছু ঘরোয়া উপায় আছে ব্লাস্টিন দমনের। ব্লিচিং পাউডার বা চুন। আক্রান্ত গাছের গোড়ায় ১ মুঠো করে কলি চুন ছিটিয়ে দিন। এটি ছত্রাকের বৃদ্ধি থামায়। ছাই প্রয়োগ। প্রতি সপ্তাহে গাছের গোড়ায় কাঠের ছাই দিলে পটাশের ঘাটতি মেটে এবং রোগ কম হয়। ভবিষ্যতের জন্য পরামর্শ। যে জমিতে ব্লাস্টিন রোগ হয়েছে, আগামী বছর সেখানে পাট না লাগিয়ে ধান বা সবজি চাষ করুন। জমি তৈরির সময় ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার প্রতি শতকে ২ কেজি হারে ব্যবহার করলে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। পাট আমাদের সোনালী আঁশ, একটু যত্ন আর সঠিক সময় ওষুধ দিলেই এই ব্লাস্টিন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।